আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে এলান করছেন যে প্রত্যেকে সবুর ধরো, সবুর ধরলে তার ফল মিঠা হবে। যেমন একটা কথা আছে, সবুরে মেওয়া ফলে। মাসনাবী শরীফের মধ্যে একটা ওয়াকিয়া হযরত মুসা আলাইহিস সালামের ওয়াকিয়া আপনাদের সম্মুখে তুলে ধরব। আমরা বর্তমান দিনে যে বাড়িতে পশু পাখি আমরা পুষি না, তার ক্ষতি কতটা আপনি হয়তো জানেন না। আমরা অনেকে আগেকার দিনে পাখি পুষতাম, হাঁস পুষতাম, মুরগি পুষতাম, তার সঙ্গে সঙ্গে অনেকে ছাগল, অনেকে গরু, এগুলোই আমরা পুষতাম। কিন্তু বর্তমান দিনে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এগুলো কিন্তু আমরা পুষছি না। আমাদের বালা কিন্তু আমরা নিজেই ডেকে আনছি, আমাদের বিপদ আমরা আমাদের নিজে ডেকে আনছি। কেমন করে? মাসুমিয়া ছবির একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি, হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। এক ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন এবং বললেন, হুজুর, আমি জানোয়ারের বুলি অর্থাৎ পশু পাখির বুলি, তাদের কথা আমি শিখতে চাই। তারা যে কথা বলবে আমি যেন শুনলে বুঝতে পারি তারা একে অপরের সঙ্গে কি কথাবার্তা করছে। হয়তো মুসা আলাইহিস সালাম বললেন যে তোমার জন্য ভালো নয়, খুবই খারাপ, আর এটা শেখার তোমার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু সেই ব্যক্তি খুবই জেজাজি করছে যে আল্লাহর নবী, আমি শিখতে চাই জানোয়ারের বলি, যাতে আমি তাদের কথা যেটা বলছে আমি সেটা যেন বুঝতে পারি। আল্লাহ তাবারক তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন, এই মুসা, যাও ওই ব্যক্তিকে তুমি জানোয়ারের অর্থাৎ পশু পাখির কথা শিখিয়ে দাও। হয়তো মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই ব্যক্তিকে পশু পাখির কথা শিখিয়ে দিল। ওই ব্যক্তি খুব আনন্দের সঙ্গে বাড়িতে ফিরে এলো। তার বাড়িতে একটা মোরগ এবং একটা কুকুর ছিল। যখন ওই মোরগ এবং ওই কুকুর একে অপরের সঙ্গে কথা বলতো, ওই ব্যক্তি বুঝতে পারতো যে একে অপরের সঙ্গে কি কথাবার্তা বলছে। তো একদিন ওই ব্যক্তিটা খাবার খাওয়ার পর তার যে খাদিম ছিল, কিছু অংশ বেঁচে ছিল সেই খাবার, তার খাদিম ফেলে দেওয়ার পর কুকুর এবং মোরগ ওই খাবারটা খাওয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ল। যখন ঝাঁপিয়ে পড়ল, কুকুর কিন্তু সেই খাবার অংশটা পেল না, মুরগি কিন্তু সেই খাবার অংশটা পেল এবং খেয়ে নিল। তখন কুকুর বলছে, এই মোরগ, তোমার তো এটা খাবার নয়, তুমি হচ্ছে দানা খাবে, তুমি কেন এই খাবারটা খেতে গেলে? আমি তো অনেক ক্ষুধার্ত হয়ে রয়েছি, এইটা তো আমার প্রয়োজন ছিল খাবার। মোরগ তখন বলছে, শোনো, কালকের আমার মালিকের যে গরু আছে সেই গরুটা কাল মারা যাবে, তুমি যত খুশি তার মাংস খেয়ে নিও। কুকুর আনন্দের সঙ্গে রয়েছে যে কালকে তার মালিকের গরু মারা যাবে, সে তার গোস্ত খাবে, মাংস খাবে। কিন্তু সেই ব্যক্তি যখন এরা একে অপরের সঙ্গে এই আলোচনা করছিল, ওই ব্যক্তি শুনে নিল। শুনে নেওয়ার পর ওই ব্যক্তি কিনলো, ওই গরুটাকে বেচে দিল। যখন বেচে দিল, যে ব্যক্তি কিনেছে তার পরের দিন তার কাছে মরে গেছে। তখন কুকুর ওই মোরগকে বলছে, আরে মোরগ, তুমি তো বড় মিথ্যাবাদী, তুমি তো বড় মিথ্যাবাদী, তুমি যে বললে মালিকের গরুটা মারা যাবে, কিন্তু সে তো মরেনি। তো মোরগ বলছে, শোনো, আমার মালিক ওই গরুকে বেচে দিয়েছে, যে কিনেছে তার কাছে গিয়ে মরেছে। শোনো, গরু তো গেল গেল, আমার মালিকের যে ঘোড়াটা আছে সেই ঘোড়াটা কাল মরে যাবে, তুমি খুব আনন্দের সঙ্গে মাংস খেও তার। কুকুরটা খুব আনন্দের সঙ্গে রয়েছে যে কালকের ঘোড়াটা মরে যাবে, মালিকের ঘোড়া, তাহলে আমি তার মাংস খাবো। তার মালিক যখন এই কথা শুনলো, তার কুকুর এবং মোরগ একে অপরের সঙ্গে আলোচনা করছে যে কাল ঘোড়াটা মরে যাবে, তাহলে মাংসটা আনন্দের সঙ্গে খাবে। তখন ওই ব্যক্তি কি করলো, তার পরদিন ঘোড়াটা বেচে দিল। যখন বেচে দিল, কুকুর বড় ক্ষিপ্ত হয়ে গেল, মোরগকে বলছে, আরে তুমি তো বড় মিথ্যাবাদী, তুমি বললে ঘোড়াটা মরে যাবে, আমি মাংস খাবো, কিন্তু সে ঘোড়া তো মরেনি। বলছে, শোনো, আমার মালিক সেই ঘোড়া বেচে দিয়েছে, আর একটা কথা মনে রাখো, আমার মালিক নিজের বালা মুসিবত যেটা পশু পাখির ওপর থেকে চলে যেত, সেইটা কিন্তু নিজের ওপর টেনে এনেছে। শোনো, আমার মালিক কাল মারা যাবে এবং সে মারা যাওয়ার পর তার জন্য যে খাবার আয়োজন হবে তার থেকে যখন বেঁচে যাবে তুমি খেয়ে নিও। ওই ব্যক্তি যখন শুনলো তাদের কথা, বড় পেরেশান হয়ে গেল, হয়রান হয়ে গেল। হয়ে যাওয়ার পর হয়তো মুসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে যাওয়ার পর বলছে, হুজুর, আমি কি করব? কালকে তো আমার মৃত্যু অনিবার্য, আমি তো কালকের মৃত্যু বরণ করব। বলছে, শোনো, আমি আর কিছু করতে পারবো না,
তুমি চেয়েছিলে যে জানোয়ার পাখির কথা শেখার জন্য আমি তোমাকে শিখে দিয়েছি, কিন্তু আমি জানতাম নিশ্চয়ই তোমার কাছে বিপদ ঘনিয়ে আসছে। আজকের যে কুকুর আর মোরগ যে কথা বলেছে যে তোমার মৃত্যু হবে কালকের, এটা কিন্তু কোনোদিন নড়বে না। তোমার মৃত্যুকে গ্রহণ করতে হবে। বলছে হুজুর আমার জন্য দোয়া করো, আমার জন্য কিছু ব্যবস্থা করো যাতে আমি বেঁচে যাই। বলছে না, কোনোদিন হবে না। ওই ব্যক্তিটা তারপর দিন মারা গেল। কথা হচ্ছে এটাই যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাবারক তাআলা সবুর ধরতে বলেছে। কেন সবুর ধরতে বলেছে? আমাদের মধ্যে যখন বিপদ আপদ আসে, কখনো আমাদের টাকা পয়সা হারিয়ে যাচ্ছে, কখনো আমাদের পোষা প্রাণী মারা যাচ্ছে, তখন আমরা বড় আফসোস করছি। না, এটা আফসোস করার কিছু নয়। এখানে সবুর ধরতে হবে আর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। কারণ আপনার যে বিপদটা আসছিল আল্লাহ পাক সেই পশু পাখির উপর দিয়ে তুলে নিয়েছে, আপনার বিপদ আসেনি। আপনার পয়সা হারিয়ে যাচ্ছে, আপনার পশু পাখি, আপনার বাড়িতে যা কিছু পুষেছেন মারা যাচ্ছে, এর ফায়দা আপনি পাচ্ছেন। কারণ আপনার যে বিপদটা আসছিল সেই বিপদটা আল্লাহ পাক পশু পাখির ওপর থেকে কাটিয়ে দিচ্ছে। তাহলে আমাদের এসব কাজের জন্য সবুর ধরতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হবে এবং আমাদের বিপদটা অন্য প্রাণীর ওপর দিয়ে চলে যাবে। তাই সে কথা আমি বলছিলাম যে আজকের আমাদের বিপদটা কেন আসছে, বড় বড় বালা কেন আসছে? আমাদের ঘরে যে পশু পাখি আগে আমরা পুষতাম এখন পুষি না, সেই কারণে যেটা ওদের ওপর তো হয়ে যেত সেটা আজকের আমাদের ওপর হয়ে যাচ্ছে। তাই বলছিলাম কথা হচ্ছে এটাই যে আমাদের যদি কিছু হারিয়ে যায়, কোনো প্রাণী যদি মারা যায়, আমাদের কোনো যদি ক্ষতি হয়, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ পাক আমাদের ছোটর ওপর থেকে এই ক্ষতিটা করেছে। না হলে হয়তো আমাদের জানের আশঙ্কা থাকতো, আমরা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারতাম। তাই হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দান করুক। আপনারা প্রত্যেকে আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখবেন এবং আল্লাহ পাক যেটা করে সেটা ভালোর জন্য করে, এটা আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। আর আল্লাহ পাক যেন আমাদের ঈমানের সঙ্গে চলা তৌফিক দান করে, যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের অন্তর থেকে শুকরিয়া জানাই এবং প্রত্যেকে যা কিছু শুনেছেন অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন এবং এর প্রতি আমল করার চেষ্টা করবেন।